আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইরান ইসরায়েল যুদ্ধের কথা আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। ইরান একটি মুসলিম প্রধান দেশ। বর্তমান পৃথিবীতে যে তিনটি শক্তিশালী মুসলিম প্রধান দেশ আছে তার মধ্যে একটি হচ্ছে ইরান। ইরান বাদেও আরো যে দুটি শক্তিশালী মুসলিম প্রধান দেশ আছে তারা হচ্ছে তুরস্ক এবং পাকিস্তান। যদিও তারা শুধুমাত্র মুখে মুখে বা নামে শুধুমাত্র পাকিস্তান পারমাণবিকধারী দেশ, তুরস্ক অনেক বেশি অস্ত্র আছে, এসব শুধু মুখে মুখেই। কারণ কার্যত আমরা কিন্তু কখনোই দেখতে পাই না যখন ফিলিস্তিনে ইরানে এরকমভাবে আক্রমণ হয় তখন তারা সেরকমভাবে কথা বলে বা পদক্ষেপ নেয়। প্রকৃতপক্ষে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে ইরান। কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই ইরানে কিন্তু পশ্চিমা বিশ্বের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলতেছে। এই ইরান হচ্ছে এমন একটি জায়গা যেখানে কারবালা সংগঠিত হয়েছিল। আর কারবালা যুদ্ধের কথা কিন্তু আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। বিশেষ করে যারা মুসলিম তারা কিন্তু আমরা সকলেই জানি কারবালা যুদ্ধের কথা। এটি কিন্তু একটি ঐতিহাসিক ঘটনা। বর্তমান পৃথিবীতে অফিসিয়ালি 8টি দেশে পারমাণবিক অস্ত্র আছে। সেসব দেশগুলো হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন, ইসরায়েল, পাকিস্তান, উত্তর কোরিয়া সহ আরো বেশ কিছু দেশ আছে। এবং ধারণা করা হচ্ছে এর পরবর্তীতে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে সেটি হচ্ছে ইরান। এবং তারা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে এই কাজটি, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে প্রায়। এটাই হচ্ছে পশ্চিমা বিশ্ব আর ইসরায়েলের কাছে সমস্যা। কারণ মুসলিম একটি দেশ শক্তিশালী হবে এটা কি তারা মেনে নেবে? এই কারণে ইরানের প্রতি এত ক্ষোভ আর রাগ। আর ইরানকে যে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে সেই ব্যক্তিটির নাম কি? সেই ব্যক্তিটির নাম হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। এই ইরানে 90% শিয়া মুসলিম বসবাস করে। আর এই শিয়া মুসলিমদের প্রধান হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। আর এই ইসলামী বিপ্লবের প্রধান নেতাও কিন্তু ছিলেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালে ইরানে। 1960-এর দশক থেকে তিনি শাহের পশ্চিমাপন্থী এবং স্বৈরতান্ত্রিক শাসনের বিরোধিতা করেন, যার কারণে তাকে ইরান থেকে নির্বাসিত করা হয় কয়েকবারই। পরবর্তীতে তার নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব ঘটে এবং 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি হন। 1981 সালে তিনি এক জায়গায় ভাষণ দিচ্ছিলেন এবং তার পাশে একটি টেপ রেকর্ডার রাখা হয়েছিল এবং সেই টেপ রেকর্ডারের ভিতরে বোমা রাখা হয়েছিল। সেই বোমার আঘাতে তার হাত বিকল হয়ে যায় এবং তিনি বেশ কিছুদিন সে সময় হাসপাতালে ভর্তি থাকে। পরবর্তীতে 1989 সালে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হন, যার মেয়াদকাল কিন্তু এখন পর্যন্ত আছে। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু 1989 সাল থেকে 2025 সাল পর্যন্ত আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনি কত বড় নেতা তা কিন্তু আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি। বর্তমানে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের কাছে একটি আতঙ্কের নাম হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। গত মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানায়, কিন্তু আয়াতুল্লাহ খামেনি বলেন ইরান আত্মসমর্পণ করবে না। তিনি আরো বলেন যারা জ্ঞানী এবং ইরানের ইতিহাস সম্পর্কে জানে তারা জানে ইরান কখনো কার হুমকিতে ভয় পায় না। আজকের দিনে যেখানে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশরের মতো দেশগুলো পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করতেছে, অর্থাৎ একেবারে চুপ তাদের কাছে, সেখানে ইরানের মতো একটি মুসলিম দেশ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একাই কথা বলে যাচ্ছে। শুধু তাদের বিরুদ্ধে কথাই বলে যাচ্ছে না, তাদেরকে প্রতিহত করতেছে। খুব সম্ভবত পাকিস্তানের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরান পারমাণবিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। আর পশ্চিমা বিশ্ব আর ইসরায়েলের ভয় এখানে আরো একটা মুসলিম দেশ পারমাণবিকধারী দেশ হতে যাচ্ছে। আরো একটা কথা বলি, এখন যেখানে দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েল প্রায় যুদ্ধ লাগা ভাব, সেখানে আমাদের দেশে কিছু হুজুররা বলতেছে ইরান হচ্ছে একটি শিয়া প্রধান দেশ, তারা কাফের, নানা ধরনের কথা বলতেছে। কিন্তু আমাদের কি এখন এসব কথা না বললে নয়? আমাদের এখন এসব কথা বলতে হবে। আমরা কেন মানতে পারি না তারা যে মুসলিম? এতটুকু মানলেই তো হলো। আর যুদ্ধটা চলে যাক, তখনও তো বলতে পারবেন। এখন যখন ইরান ইসরায়েল প্রায় যুদ্ধ লাগা ভাব, তখন বলতেছেন তারা কাফের, তাদেরকে সমর্থন করা যাবে না, নানান ধরনের কথা। কেন এখন? কেন পরে নয়? কেন বা আগে কেন বলেননি? ইরান তো ফিলিস্তিনকে আক্রমণ করেনি, ইরান তো কোনো মুসলিম দেশকে আক্রমণ করেনি, বরং উল্টো ইসরায়েলি প্রথম ইরানকে আক্রমণ করেছে, পরে তারা আক্রমণ করেছে। আমরা কেন মুসলিম দেশগুলো এক হতে পারি না? এসব কারণেই, ভেদাভেদের কারণে কেন আমরা এক হতে পারি না বলুন? আর আমরা কবে 57টি মুসলিম দেশ এক হব?